পূর্ণিমার জোয়ারের পানির চাপে বেড়িবাঁধ ভেঙে মোংলার পশুর নদীর কাছে 2টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত সহ অসংখ্য চিংড়ি ও মাছের ঘের। কৃষিকাজ ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতির শঙ্কায় চাষিরা। পূর্ণিমার জোয়ারের পানির চাপে শনিবার রাতে ভেঙে গেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের পশুর নদী সংলগ্ন শেলাবুনিয়া ও বিদ্যার বাহন গ্রাম। ভেসে গেছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘের ও প্রায় 300 চিংড়ি ঘের। নেট দিয়ে চিংড়ির ঘের রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাষিরা। ধান রোয়া ছিল, রোয়া নষ্ট হয়ে গেছে, ঘেরে মাছ সব বেড়ে গেছে। তখন আমি এই জায়গায় আসছিলাম, আসে দেখছি যে এই জায়গায় কোনো কিছু করা সম্ভব না। এই পানির চাপে আমাদের এই বাঁধটা ভেঙে যায়, আমাদের এলাকার খুব প্রচুর ক্ষতি হয়ে গেছে। মাছ চলে গেছে, তারপর ধানের ক্ষতি হয়েছে, মানসিক রান্না খাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা বাধাগ্রস্ত হচ্ছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। তো রাস্তাঘাটে নিজেরও চলতে কষ্ট হয়, বাড়ি পানি উঠে যাচ্ছে, রান্না করে খাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে। ঘের মাছ সব নদীতে ভেসে চলে যায়, এখনো তলিয়ে যাচ্ছে বাড়িঘর। আর সবার মাল জিনিসেরও, হাঁস মুরগি ছাগল সবার কম বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না, তারপরে তাকে রান্না বাড়া করে 2 মুঠো ভাত তাদের মুখে দিতে পারতেছি না। ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। পূর্ণিমার পরের দিন রাত্রে জোয়ার অধিক পরিমাণে বাড়ে, যে কারণে বেড়িবাঁধ ভেঙে যে এখানে দুইটা গ্রাম একেবারে সম্পূর্ণরূপে ডুবে গেছে। বেড়িবাঁধ যেটা ভেঙে গেছে সেটা নির্মাণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। মোংলার এই এলাকার মানুষের জীবিকার প্রধান উৎস চিংড়ি চাষ। তাই বেড়িবাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।